আমার মনে হচ্ছে তোর বউটা খুব খারাপ, আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো সে ইচ্ছে করে তোকে তোর আত্মীয়দের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তোর উচিত মাকে পাত্তা না দিয়ে ওর কথা শোনা। ছেলে বলে, মা দেখ আমি কি ব্র্যান্ডের জুতো পরেছি, নাইকি স্নিকার্স, ওয়াও কি দারুণ। এই বলে সে হেসে চলে যায়। স্বামীর এমন আচরণ দেখে লিন্ডা হাসে। কিছুক্ষণ পর জ্যাক তার মামাকে এক গ্লাস পানীয় দেয়। ঠিক তখনই তার স্ত্রী তাকে থামিয়ে বলে, মামা কাল রাতে কড়া মদ খেয়েছেন, এখনো হজম হয়নি, ওর আর খাওয়া উচিত না, এটি ওরই ভালো হবে। মামা বলেন, কি এখন পুরুষদের ব্যাপারে আমাদের তোর বউয়ের কথা শুনতে হবে? তোর বউয়ের কোনো আদব কায়দা নেই। জ্যাক তার স্ত্রীর হাত ঝেড়ে ফেলে দিয়ে বলে, ওর অপরিণত মানসিকতা, ওর কথাকে গুরুত্ব দিও না। তারপর স্ত্রীকে বকা দিয়ে তিনি যোগ করেন, সমালোচনা করো না। রেগে গিয়ে স্ত্রী উত্তর দেয়, বেশ, এত খাও যে মরে যাও, এই বলে সে চলে যায়। চাচা বলেন, আসল পুরুষ দেখতে এইরকমই হয়। তারপর যোগ করেন, আমি আজ তোমাদের দুই ভাইকে রাতের খাবারের জন্য ডেকেছি শুধু তোমাদের নতুন গাড়ি পাওয়ার আনন্দে নয়, বরং তোমরা সফল হয়েছো বলেও। তো কবে তোমরা তোমাদের চাচাকে এই সুবিধা নিতে দেবে? জ্যাক উত্তর দেয়, ও ওটা কোনো ব্যাপারই না, শুধু গাড়িটা নিয়ে আরামে চালাও। চাচা খুশি হন। তারপর তিনি লিন্ডাকে দেখে বলেন, এই তুমি এই পানীয়টা ঢালছো কেন? তার স্বামী বলে, তুমি এটা কেন করছো? আমি তো মদই খাই না, আর যদি চাচার জন্যই ঢালতে তাহলে গ্লাস ব্যবহার করছো কেন? তোমার তো ওর মুখে ছুঁড়ে দেওয়া উচিত ছিল। লিন্ডা উত্তর দেয়, ওহ স্বামী, আমি শুধু এই জন্যই থেমেছি কারণ চাচা এখন বৃদ্ধ, এই বয়সে তিনি নিজের মর্যাদা হারানোর ঝুঁকি নিতে পারেন না। চাচা প্রচণ্ড রেগে গিয়ে গাড়ির চাবিটা কেড়ে নিয়ে রাগে গজগজ করতে পড়তে চলে গেলেন। পরের দিন জ্যাক তার বন্ধুর কাছ থেকে একটি ভয়েস মেসেজ পেল। সে বলল, মনে হচ্ছে আরেকটা ঝগড়া তোর দিনটাই নষ্ট করে দিল, তোর বউয়ের মেজাজ দিন দিন খারাপ হচ্ছে, বাদ দে, চল বেরিয়ে পড়ি। সে যেই বেরোবে তার বড় ভাই তাকে থামিয়ে বলল, আমি তোকে যেতে বারণ করছি, স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় তখন যে তোকে উস্কানি দেয় তার উদ্দেশ্য ভালো থাকে না। জ্যাক উত্তর দিল, তুই সবার ব্যাপারে এত নেতিবাচক কেন? তোর কি মনে হয় চাচা আর আমার বন্ধুরা সবাই খারাপ? ভাইটি বলল, এরকম লোকেরা শুধু নিজেদের স্বার্থে অন্যদের ব্যবহার করে। কিছুক্ষণ পর জ্যাকের বন্ধু বলল, আমার শুধু 50,000 টাকা দরকার, আমি এক সপ্তাহের মধ্যে এটা ফেরত দেব। তুমি তো বলছো তোমার একটা ভালো চাকরি আছে এবং কোনো আর্থিক চাপ নেই। সেই মুহূর্তে জ্যাকের তার ভাইয়ের কথা মনে পড়ে গেল। তাদের উদ্বেগটা ভুয়া, তারা কেবল তখনই আসে যখন তাদের টাকার দরকার হয়। বন্ধুটি বলতে থাকে, তোমার বেতন তোমার বউকে দিও না। তারপর সে সবকিছুর হিসাব রাখতে শুরু করে এবং একজন পুরুষের স্বাধীনতা কেড়ে নিতে চায়। জ্যাক বাড়ি ফিরে তার ভাইকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে যে সে আমার কাছে টাকা চাইবে? তুমি তো তাকে চেনোই না। ভাই উত্তর দেয়, আমার তাকে চেনার দরকার নেই, আমি শুধু একটা জিনিস জানি, তারা ইচ্ছে করে তোমার বিবাহিত জীবন নষ্ট করার চেষ্টা করছে। তারা চায় না তোমার সংসার মজবুত হোক, কারণ তোমার সংসার মজবুত হলে তোমার সম্পদও মজবুত হবে এবং তখন তারা তোমার সুযোগ নিতে পারবে না। ভাবি আরও বলে, এজন্যই তারা তোমাকে উস্কে দেয় যাতে তুমি দুর্বল হয়ে পড়ো এবং তারা লাভবান হয়। শুধু বন্ধুরাই নয়, কখনো কখনো পরিবারের লোকেরাও এটা করে। ঠিক তখনই স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে, জ্যাক তাড়াতাড়ি গাড়িটা বের কর, শিক্ষক ফোন করেছিলেন, বাচ্চাটা 3 তলা থেকে পড়ে যেতে উদ্যত। জ্যাক উদ্বিগ্ন হয়ে বলে, কি? তারপর সে বলে, আমি গাড়িটা আঙ্কেলকে দিয়েছি, আমি এক্ষুনি তাকে ফোন করছি। সে ফোন করে জিজ্ঞেস করে, আঙ্কেল আমার গাড়িটা কখন ফেরত দেবেন? আঙ্কেল উত্তর দেন, আমি ভুল করে গাড়িটা ধাক্কা মেরেছি, সারানোর জন্য আমার কাছে টাকা নেই, তুমি ইন্স্যুরেন্সের মাধ্যমে এটা ঠিক করিয়ে নিতে পারো। কি? আমি আপনাকে গাড়িটা দিয়েছিলাম আর আপনিই সেটা নষ্ট করে ফেললেন? হ্যালো হ্যালো। তখন স্ত্রী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তোমার কোম্পানির কার্ডে এত কম টাকা কেন? এই মাসের বেতন কোথায় গেল? জ্যাক হতবাক হয়ে তার ফোনটা কেড়ে নিয়ে বলে, এটা কি করে সম্ভব? ঠিক সেই মুহূর্তে বড় ভাই বলে, আমার মনে হয় তুমি তোমার এটিএম কার্ডটা মাকে দিয়েছিলে আর উনি কাল সোনার আংটি কিনেছেন। কাঁদতে কাঁদতে স্ত্রী তার স্বামীকে একটা থাপ্পড় মারে। তখন বড় ভাই বলে, চিন্তা করো না, আমাদের কাছে এখনই টাকা আছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে। ওরা 3জন তাড়াহুড়ো করে চলে গেল, জ্যাককে সেখানে দাঁড় করিয়ে রেখে তার চোখে অনুশোচনা। দর্শকবৃন্দ, গল্পটি আপনাদের কেমন লাগলো? 10-এর মধ্যে রেটিং দিন এবং আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং চ্যানেলটি ফলো করতে ভুলবেন